হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি এইমাত্রই ঘুম থেকে উঠলাম, উঠেই ব্লগটা শুরু করেছি। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 8:30। আর আমি এইমাত্রই ঘুম থেকে উঠলাম, সেটা তো দেখেই বুঝতে পারছো হয়তো, চোখ এই যে ফুলে ট্যাপা মাছের মতো হয়ে আছে। তো চলো আজকের মতো ব্লগটা শুরু করা যাক। তো আমাদের ঘরে এখনও ঘুমের পর্ব চলছে, আর এই যে বাজে সকাল 8:30। উফ, বাইরে রোদ্দুর উঠে গেছে, প্রচণ্ড রোদ্দুর উঠে গেছে। আর আমরা এই মাত্রই উঠলাম ঘুম থেকে। এতক্ষণ ঘরের মধ্যে ছিলাম, মানে ঘুম থেকে উঠেনি, ঘরের মধ্যে তো একটু অন্ধকার, তো মনে হচ্ছিল যেন এখনো সকাল তেমন হয়নি। এখন বাইরে এসেছি, মনে হচ্ছে যেন দুপুর হয়ে গেছে, দুপুর হয়ে গেছে। এখন ঘুম থেকে উঠলাম, বাইরের পরিবেশ এতটাই মানে রোদ্দুর উঠে গেছে আর এত চারদিকে মানুষজন দেখে মনে হচ্ছে দুপুরবেলা ঘুম থেকে উঠেছে। তো এখন যাব ঘরের কাজকর্ম করতে। আর এই হলো আমার রান্নাঘরের দুরবস্থা, ঠিক আছে। এখন পুরো রান্নাঘর গুছাবো, পরিষ্কার করব। আর এই তো থালা বাসন সব মাজা হয়ে গেছে। আর এখন ফ্রিজ থেকে কালকে আগের দিন চাল আর ডাল বেটে রেখেছিলাম, তো সেটাই এখন বের করে নিচ্ছি। আর এর মধ্যে ভাবছি একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দেবো, তো সেটাও কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। আজকে ভাবছি একটু অন্য ধরনের কিছু বানানো যায় নাকি। এটা হলো ধোসার ব্যাটার, আগের দিন ধোসা বানিয়েছিলাম, তো সেই ব্যাটার ছিল, অনেকটাই ছিল, মানে অনেকটাই আছে। তো সেই জন্যই ভাবছি আজকে অন্য কিছু বানানো যায় নাকি। তো তাই এর মধ্যে একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছি, খেতে আরও ভালো টেস্টি হবে। তো আমাদের ঘরের লোকজন এই যে চেঁচামেচি করছে, ঠিক আছে। আর এই তো আমার খাবার বানানো হয়ে গেছে আর খেতেও বসে পড়েছি। এর সঙ্গে নিয়েছি হচ্ছে বাদামের চাটনি, এটা আগের দিনের বানানো ছিল, অল্প একটু ছিল। তো আর এই পাশে হলো মিষ্টির ঝোল, যার মধ্যে মিষ্টি নেই, মিষ্টি খেয়ে শেষ করে ফেলেছে, তো শুধু মিষ্টির ঝোলটুকুই রয়ে গেছে। আর ওইদিকে আমার বর ডিম ভাজি করছে রাহুলের জন্য। আর আমি এই তো খেতে বসে পড়েছি ওকে রেখেই। ও তো ওইদিকে ডিম ভাজি করছে, আর এটা খেতে এত টেস্টি ছিল যে শুধুও খাওয়া যায়। তো আর আমি ভাবছিলাম একটু মাংসর ঝোল হলে যে কী ভালো টেস্ট লাগতো। তো যাই হোক, মাংসের ঝোল তো নেই, আগের দিন খেয়েছিলাম, এত টেস্টি ছিল, সেই জন্য আজকেও আবার একটু বানালাম। তো রাহুলকে ডিম ভাজি করে দিয়েছে আমার বর, ওইখান থেকে আমাকেও একটু দিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে একবারে স্নান টান করে চলে এসেছি, আজকে আর মাথা ভেজাইনি। তো আর এখন যাব রান্নাবাড়ি করতে। আর এখন আসলাম রান্না করতে, এদিকে ভাত আমার বসিয়ে দিয়েছি হচ্ছে। আর আজকে যা যা রান্না করব সব কুটে বেছে রেখেছি। এই যে হচ্ছে মাছ, আর এইদিকে হলো শুকনো পাটের পাতা। তোমরা কি খেয়েছো কখনো আগে? খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করো। শুকনো পাটের পাতা আমাদের এখানে পাওয়া যায় না, তো সেই জন্য বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। আর এটা হলো একটু 3-4টে ছিল, কি বলে, উচ্ছে, আর একটুখানি বেগুন কেটে নিয়েছি। আর এইদিকে হলো ফুলকপি ভিজিয়ে রেখেছি জলের মধ্যে, পোকা টোকা থাকলে মরে যাবে, তো যাই হোক। আর এইদিকে আমার বর আজকে সকালবেলা এই তরকারিটা রান্না করে রেখে গেছে, এটা একটা নিরামিষ, মশলা টশলা দিয়ে রান্না করে গেছে। আর এই যে শুনতে পাচ্ছ বাসার বাড়িতে কী পরিমাণে শব্দ হচ্ছে, আমার কথা ভালোভাবে শোনা যাচ্ছে কিনা ঠিক নেই, তো যাই হোক সেটা পরে দেখবো। এখন এক এক করে রান্নাগুলো বসাই। প্রথমেই মাছ ভাজতে বসিয়ে দিচ্ছি। ওরে বাবারে, খেটাচ্ছে, মাছের মনে হয় জল আছে। মাছ ঢেকে দিয়েছি, আর এই হলো ঢাকনার অবস্থা। আমার মুখে ছিটে এসে মুখ পুড়ে গেছে, ঠোঁটের উপরে তেল ছিটে এসে এখনও ছেটাচ্ছে। যাই হোক, বয়ে বয়ে মাছ উল্টাচ্ছি। আর এই তো মাছ ভেজে তুলে নিয়েছি, আর এখন বসাবো বেগুন ভাজি।
আর এই তো উচ্ছে আর বেগুন ভেজে নিয়েছি, এইবার বসাবো ফুলকপির তরকারি। তাড়াতাড়ি করে রান্না করতে হবে। ঘড়িতে দেখলাম অনেক বেজে গেছে, ঠিক আছে, তো সেই জন্য এখন একটু ঝটপট করে রান্না করতে হবে। 12:30টার বেশি বাজে, আর 1টার সময় সবাই চলে আসে ঘরে খেতে, তো তার আগে রান্না করে সারতে হবে, নাহলে তো আবার বকা শুনবা, বলবে যে কি করো সারাদিন ঘরে বসে, ঠিক আছে, এই টাইপের আমাদের বাড়ির লোকের। আর এই তো আমার তরকারি প্রায় হয়ে যাচ্ছে, তো এর মধ্যে এখন মাছ দিয়ে দেবো, আর বেশি টাইম লাগবে না রান্নাবাড়ি হতে, সময়ের মধ্যেই রান্না হয়ে যাচ্ছে প্রায়। তরকারি রান্না হয়ে গেছে, এখন একটু নামিয়ে নেব। আর এই তো আমার আজকে দুপুরে রান্নাবাড়ি কমপ্লিট। এই যে সেই বেগুন ভাজি আর উচ্ছে ভাজি, এটা আমার বড় রান্না করে গেছে সকালবেলা, আর এটা কেবলই রান্না করলাম ফুলকপির তরকারি। আর এই যে হলো সেই পাতা ভাজি, যেটা এখনো কড়াইতে ভাজি হচ্ছে। আর এই সাইডে আমার ভাতও হয়ে গেছে। রান্না করতে করতে ঘেমে স্নান হয়ে গেছি, আর আজকে একটু মেঘ করেছে, সেই জন্য গরমও পড়েছে প্রচণ্ড। সকালের দিকে আবার রোদ্দুর ওঠে, কিন্তু দুপুরের দিকে আবার মেঘ করে, এই কদিন ধরে এইরকমই হচ্ছে। দুপুরের খাওয়া দাওয়া করে এই তো শুয়ে পড়েছি, আমার বড় ওইদিকে ঘুমাচ্ছে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, টাটা।